ওই দিন আমরা বের হয়েছিলাম হুমায়রার মাদ্রাসায় হুমায়রার ফর্ম জমা দেওয়ার জন্য, আমার বোন এবং আমি এবং আমার মেয়ে। তো দুর্ভাগ্যবশত ওই দিন আমরা যে প্রিন্সিপালকে পাইনি, এজন্য শুধু ফর্মটা জমা দিয়ে চলে এসেছিলাম। তো সকালে যেহেতু আমরা কোনো নাস্তা করিনি, বোন বলল তাহলে চলো আমরা একটু নাস্তা করে যেই কথা সেই কাজ, চলে গেলাম যাত্রাবাড়ির প্রিয়জন। আর যাত্রাবাড়ি এই প্রিয়জনের এই খাবারটা খুব ভালো লাগে, এজন্যই কিন্তু চলে আসি মাঝে মাঝেই। তো এসে বসেছি, এমন সময় আমাদের জন্য পানি আর সালাদ চলে এসেছিল, আর আমরা খাবারের অপেক্ষা করছিলাম। মন মানসিকতা তো খুবই খারাপ, ভালো না, যেটা আমার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। আর এতটাই খারাপ যেটা মানে বলার বাহিরে। এখন পর্যন্ত কিন্তু মনে শান্তি নেই। যার যায় সে বুঝে, কারোটাই কেউ বুঝে না। এরই মধ্যেই কিন্তু খাবার চলে এসেছে। আমাদের খাবারে ছিল গরুর পায়ার নেহারি, আর ছিল গরম গরম তন্দুরি। এই প্রিয়জনের নেহারিটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার বোনের কাছেও খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি কখনো নিয়ে যাই, কখনো আমার বোন আমাকে নিয়ে যায়। এভাবেই কিন্তু আমরা প্রায় প্রিয়জনে যেয়ে এই নেহারি আর তন্দুরিটি খেয়ে আসি। তো আমি একটু নেহারিটা নাড়াচাড়া দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম, আর আমার বোনকে বলছিলাম যে আমাকে একটু লেবু চিপড়িয়ে দাও, কারণ আমার হাতে ছিল ব্যথা। খাবার খেতে যাই আর যা কিছুই করতে যাই, বুকের ভিতরে একটু পরপর চাপ দেওয়া শুরু করে যখনই মনে পড়ে তাহার কথা। আর সে হচ্ছে আমার বাবা। যারা যারা আমার গত ভিডিও দেখেছেন, যারা যারা আমার রেগুলার দর্শক, তারা জানেন আমার বাবা মানে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আমাদেরকে এতিম করে। আর মা তো অনেক আগেই চলে গিয়েছে। আর এখন মনে হয় যে আসলেই সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। চারটা ভাই বোন কীভাবে এই দুনিয়াটা মানে পার করব। আর এখন বিশেষ করে বেশি মনে হয় যে আমিও একদিন চলে যাব, আর এখন আমারও যাওয়ার সময় হয়তোবা হয়ে গিয়েছে। এইটা ভাবলে দুনিয়ার কিছুই ভালো লাগে না। এইদিকে তো নাস্তাও করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। নেহারিটা ছিল খুবই মজা, গরম গরম তন্দুরিটিও ছিল, খুব মজা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাটা সেরে নিলাম। আর তখন কিন্তু অলমোস্ট বেজে গিয়েছিল বেলা 12টা বাজেও কিন্তু সেখানে নাস্তা পাওয়া যায় এবং নেহারিটাও পাওয়া যায়, কারণ অনেক হোটেলেই কিন্তু পাওয়া যায় না, কিন্তু ওইখানে পাওয়া যায়। হোটেলটা অত নামি দামি হোটেল না, তবে ভালোই। যারা যাত্রাবাড়ি এরিয়া থাকেন, প্রিয়জন, তারা চিনেন অবশ্যই। এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের টেবিলটা পরিষ্কার করে দিচ্ছিল, আর এখন খাবে আমার বোনের জন্য আরেকটা রুটি অর্ডার করা হয়, কারণ আমার বোন এখন চা দিয়ে তন্দুরি খাবে। আর এই খাবারটা যে ওর কাছে কি মজার, আমি ওই দিন খাইনি, আমি এলেও আমার কাছে ভালো লাগে, তবে আমি আর খাইনি, কারণ আমি ওইখানে তন্দুরি আর নেহারি দিয়ে পেট ভরে খেয়ে ফেলেছি। তো চা খাওয়ার আর কোনো ইচ্ছা ছিল না। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে আপনাদের সাথে আবারও ভিডিও শেয়ার করলাম। আর আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।